আসসালামু আলাইকুম গাইস এখন আমি কুয়ালালামপুর বুকিত বিন্তান থেকে আমি আমার গন্তব্যস্থলে যাচ্ছি। তো আপনাদেরকে একটা সতর্কমূলক কথা বলার জন্য এই মুহূর্তে হঠাৎ করে ভিডিওটা বানানো। জিনিসটা হচ্ছে এই মুহূর্তে মালয়েশিয়াতে প্রচুর অপরিস্থিতি চলতেছে, আপনারা সবাই জানেন। তো আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে একটু সতর্ক হন, ঠিক আছে? তাহলে ইন ফিউচারে যখন ভিসার অপরচুনিটি দিবে তখন আপনারা এই আওতায় আসতে পারবেন। আপনারা জানেন যে ভিসা দেওয়ার একটা কথা চলতেছে, সেটা কিন্তু এখনো কার্যকারিতা হয় নাই, জাস্ট কথা চলতেছে। এর পাশাপাশি দেখেন 500 টাকা জরিমানা দিয়ে দেশে যাওয়ার কার্যক্রমটাও চালু আছে। তো আপনারা এই মুহূর্তে বলতে পারেন যে ভাই দেশে যাওয়ার কার্যক্রম চলতেছে, তাহলে এত অপরিচি কেন হচ্ছে? ভাই এই অপরিচি হচ্ছে এই কারণে যে আপনার জন্য দ্রুত দেশে চলে যান, আপনার জন্য দ্রুত দেশে চলে যান অবৈধ। তারা মালয়েশিয়া থেকে, মালয়েশিয়ান গভর্নমেন্ট চায় না তাদের দেশে বেশি অবৈধ মানুষ থাকুক, যে কারণে তারা এই অপরিচিত অব্যাহত রাখছে। এখন আপনাদের উচিত, যারা মালয়েশিয়াতে থাকতে চান, বৈধ হতে চান, তাদের এই বৈধকরণ চালু হওয়া পর্যন্ত নিজের জায়গা থেকে সেফলি থাকার জন্য আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। যেমন বুকিত বিন্তানে আজ প্রচুর সংখ্যক পুলিশ, যতটুকু জানা গেছে, সিভিল ড্রেসে তারা অবস্থান করতেছে বা অবস্থান করবে। তো আপনাদের উচিত আপনারা জনবহুল জায়গাগুলোকে অ্যাভয়েড করে তারপরে আপনারা আপনাদের কার্যক্রমগুলো জানান। একটু ঘোরাঘুরি থেকে বিরত থাকুন। যেমন বুকিত বিন্তানে কিছু বাংলাদেশ রেস্টুরেন্ট আছে যেখানে আমরা অনেক গ্যাদারিং করি, এসব জায়গা থেকে একটু বিরত থাকেন, ঠিক আছে? আপনাদের যখন কাগজ করতে পারবেন তখন কিন্তু আপনারা মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি দিয়ে আনন্দ উল্লাস সবকিছু করতে পারবেন। তো আপনাদের উচিত এই বৈধকরণ দেওয়ার আগ পর্যন্ত একটু সেফলি চলার জন্য আপনারা কিছু জনবহুল এলাকা থেকে, জায়গা থেকে বিরত থাকুন। যেমন বুকিত বিন্তান, চাংকাট, কুতারায়া, হ্যাঁ, তারপরে আপনার আছে মসজিদ ইন্ডিয়া, তারপরে আপনার টিভিএস বাস স্টপ, কেএলসিসি, ঠিক আছে? এছাড়াও মালয়েশিয়ার আরো অনেক জায়গা, যে যে এলাকায় থাকেন আপনারা জানেন কোথায় ফরেনার বেশি চলাচল করে, উঠা বসা করে। এই জায়গাগুলো থেকে একটু বিরত থাকতে হবে, এর বাইরে কোনো কিছু না। তো আপনাদের এই অপরিচয় কিন্তু আরো দিন দিন অনেক কঠোর ভাবে অপরিচয় তারা পরিচালনা করবে। যেমন কনস্ট্রাকশনের সাইট গুলো, ফ্যাক্টরি গুলো, বিভিন্ন কাজের প্লেস যেখানে একটু ফরেনার বেশি কাজকর্ম করে, সেসব এলাকাতে একটু অপরিস্থিতি জটিল ভাবে চলবে। আর সবচেয়ে একটা বড় ব্যাপার, আপনারা যে যে এলাকাতে থাকেন, যেখানে থাকেন, একটু সুন্দর, নম্র, ভদ্র হয়ে থাকার চেষ্টা করবেন। কারণ এখন কিন্তু মালয়েশিয়ান ইমিগ্রেশন বলে দিচ্ছে লোকালরাও কিন্তু কমপ্লেন করতে পারে আপনার নামে। সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার রুম থেকেই আপনাকে উঠাই নিয়ে যেতে পারে ইমিগ্রেশনরা। তো এ ব্যাপারে একটু সতর্ক থাকবেন। আপনি রুমে যখন থাকবেন বেশি আহ হট্টগোল না করে, বেশি জোরে কথাবার্তা না বলে, সুন্দর সুন্দর সুষ্ঠুভাবে মনে করেন রুমে যাবেন, আসবেন। এ বিষয়ে একটু খেয়াল রাখবেন, তাহলে মনে হয় আমরা সতর্কভাবে থাকতে পারবো, আমাদের কোনো সমস্যা হবে না। যার যার জায়গা থেকে সবাই একটু সতর্ক থাকুন, সবাই একটু সেফ থাকার চেষ্টা করুন। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।